হায়দ্রাবাদের বিরিয়ানি শুনলেই জিভে পানি এসে যায়, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি রান্না করব হায়দ্রাবাদের বিরিয়ানি। তো তার জন্য এখানে আমি প্রথমে অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নেব। যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ হবে পুদিনা পাতার উপরেই, কারণ এর মজাটাই যে পুদিনা পাতা। আমি পুদিনা পাতার পাপড়িগুলো খুব সুন্দরভাবে ছাড়াই নিলাম, একদম পরিষ্কার করে। আর এটা কিন্তু খুবই ফ্রেশ হতে হবে। তো মুরগির ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই, তারপরে আমি এখানে দেবো আদা রসুন জিরা পেস্ট, তারপর আমি এখন আমি এখানে দিয়ে দেবো হায়দ্রাবাদের যে আমি প্যাকেট কিনেছিলাম সেটার মশলাটা আমি এখানে সাথে মিশিয়ে দেবো। আর এই মশলাটা একদমই অন্যরকম একটা সেন্ট আসে। আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত বেশ অনেকগুলো কাঁচামরিচ আর পেঁয়াজ পেস্ট করে রাখা, এটা খুব সুন্দরভাবে মিহিন করে তারপর আমি এটা এখানে দিয়ে দেবো। ব্যাস, আর একটু দিয়ে দেবো আমি এখানে আছে লেবুর রসটা একটু বেশি পরিমাণ দিব, যেহেতু এখানে অনেকখানি মাংস ছিল তো আমি একটু বেশি করে এটা দিব। দিয়ে সব কিছু আমি এখানে সুন্দরভাবে দিতে হবে যাতে করে খেতে বেশ মজা হয়। এখন আমি এখানে নিয়ে দিচ্ছি বাটা কাঁচামরিচ, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা চাইলে আপনার কুচি কুচি করেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো সামান্য, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। ব্যাস, এগুলো সব যখন দেওয়া হয়ে গেল, এখন আমি এটা খুব সুন্দরভাবে হাতে মাখায় নিব। লাস্টে এটা দিয়ে দিলাম শাহি জিরা, তারপর দিয়ে দিলাম এটা ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে পুদিনা পাতা। তো পুদিনা পাতাটা আমি বেশ অনেকখানি দেবো। এখন দিয়ে দেবো এখানে ধনে পাতা দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে হাতে মাখায় নেব। আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজার তেলটা, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ, একটু চিনি, আর এটা ছিল একটা জাফরান। তো এটা মিক্স করে আমি এখানে মিশাই দিলাম, দিয়ে আমি এটাকে এখন খুব সুন্দর করে হাতে কিছুক্ষণ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। তো এই যে আমি এখানে মাখাতে চলে আসছি, বেশ সুন্দর মাখাতে মাখাতে কিন্তু ঘেরান আসছিলো, বলে বোঝাতে পারবো এতটাই সুন্দর হায়দ্রাবাদের বিরিয়ানিটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, একদম মন ভরে যাবে খেয়ে। তো এখানে আমার সুন্দরভাবে হাতে একদম মন মতো করে মাখিয়ে আমি এখন এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে করে মশলাটা এখানে একদম মিশে যায়। এটা ঢাকনাই ঢাকবো যাতে পুদিনা পাতা ঘ্রাণটা এর সাথে একদম মিশে যায়। তো এটা কিন্তু একদম রান্না করতে হবে বাসমতি চাল দিয়ে, নয়তো এর কোনো রকমই সৌন্দর্য আসবে না। তো আমি এখানে সুন্দর চালগুলো ধুয়ে নিচ্ছি, আর গরম পানিতে আমি এক এক করে সব মশলা দিচ্ছি। এটা যেহেতু গরম পানি দিয়ে উঠাতে হবে, এখানে দিচ্ছি শাহি জিরা, তারপর দিয়ে দিচ্ছি আর একটু আস্ত জিরা, দিয়ে এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা। বললাম না, শুধু পুদিনা পাতা দিয়ে কিন্তু হায়দ্রাবাদের বিরিয়ানিটা হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা, দিয়ে পানিটা সামান্য তেল দিলাম যাতে করে চালটা একদম না লেগে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে এটা আমি খুব সুন্দরভাবে ফুটাতে দেবো। তো ফুটে আসার পরে আমি এখন দিয়ে দেবো এর ভিতরে চাল। তার ফাঁকে আমি দেখে নিচ্ছি আমার মাংস রান্নাটা কত দূর হলো। তো মাশাল্লাহ এতটাই সুন্দর ঘেরান, এই রান্নাতেই একদম ঘর ময়ময় হয়ে গেল। ফুল রান্না করলে না জানি কী হবে। তো এই যে রান্নাটা আমার প্রায় শেষের দিকে, এটা আমি নামিয়ে রাখবো, তারপরে আমি চালটার দিকে যাবো। যেহেতু একটা কাজ একসাথে না করলে তো হবে না, তাহলে দুটোই খারাপ হয়ে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে এই যে চালটা সুন্দর পানি ঝরে রেখেছিলাম, এখন আমি এটা দিয়ে দেবো গরম পানির ভিতরে। একদম ফুটন্ত পানি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুদিনা পাতাগুলো সিদ্ধ হয়ে গেল। তো এটা দিয়ে চালটা আমি হাফ রান্না করে নেব। হাফ রান্না যদি না করি তাহলে যখন আমি এটা মাংসে দিব তো এটা কিন্তু একদম গলে যাবে। তো হাফ রান্না যখন আমার এটা হয়ে গেল, তখন আমি এই যে এটা মাংস রান্নাটার উপরে আমি সুন্দরভাবে এটা বসা দিলাম। আমার কিন্তু মাংস রান্নাটা প্রায় কমপ্লিট করেই আমি এটা করছি। তো আমি সেকেন্ড দিয়ে চালগুলো সুন্দর করে বসাই দিলাম। এখন দিয়ে দিচ্ছি দুধ, গুঁড়ো দুধের ভিতরে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি হালকা জাফরান। আপনারা চাইলে এখানে কিন্তু জাফরানটা আস্তেও কিনতে পারেন। তো এটা সুন্দরভাবে একটু গোলায় তারপর আমি এটা দিয়ে দেবো সেই মিশ্রণের ভিতরে। একদম খুব সুন্দরভাবে গরম পানি দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে একটু মিক্স করে নিলাম। এখন আমি এটা খুব সুন্দর করে এই যে আমার সাজায় রাখা চালটার উপর দিয়ে দিচ্ছি একটু আমি পুদিনা পাতা, দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে তার বিপরে দিয়ে দিচ্ছে আমি পেঁয়াজের পেস্তা। তো এটা না দিলে কিন্তু আসলে হয়ই না। তো এটা দেওয়ার শেষে আমি এখন দিয়ে দিলাম একটু ধনে পাতা, তারপর দিয়ে দিলাম এই যে জাফরানি, সুন্দরভাবে এটা গোল রাউন্ড করে আমি এটা দিয়ে দিচ্ছি। তারপরে এখন এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু ঘিটা দিলাম। তারপরে এটা যেহেতু হায়দ্রাবাদের দম বিরিয়ানি হতে যাচ্ছে, তো এই জন্য এটা সুন্দরভাবে আটার গোল করে নিয়ে আমি হাঁড়ির রাউন্ড করে সুন্দরভাবে বসায় দিলাম। যেহেতু এটা কিন্তু প্রায় আমি আধা ঘন্টা 40 মিনিট মতন কিন্তু হালকা জাল দিয়ে চুলোর পরে রেখে দিয়েছিলাম তাওয়ার উপরে। তো ব্যাস, এই যে এটা একদম সুন্দরভাবে আমি বসায় দিলাম। এখন আমি এটা হালকা করে জাল দিব, যেহেতু তাওয়াটা আমার আগেই গরম করে রাখলাম। তো এখন আমি এটা বসায় দিয়ে ব্যাস অন্য কাজে চলে যাব। এখন যেহেতু হায়দ্রাবাদি বিরিয়ানির সাথে অবশ্যই তো এটা কিছু না হলেই হয় না, তো এখানে নিয়ে নিলাম
আমি টক দই নিয়ে দিলাম, এখানে পুদিনা পাতা দিলাম, চিনি দিলাম, কাঁচামরিচ দিয়ে আমি খুব সুন্দর একটা স্লাদ করব। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ আস্তগুলো, দিলাম সামান্য কিশমিশগুলো দিয়ে এখন আমি এটা খুব সুন্দরভাবে বিরিয়ানি করার জন্য রেডি করতেছি। দিয়ে দিচ্ছি একটু ঝালের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো। তো এই কয়টা জিনিস দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। তো ব্যাস, এই যে হয়ে গেল, কত সুন্দর একটা কালার চলে আসছে না। এখন এটার ভিতর দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা শসা। যেহেতু হায়দ্রাবাদের বিরিয়ানি, তার সাথে যদি এরকম একটা সস সহজ সালাদ হয় তো খেতে কিন্তু ভীষণ মজা। আর বিশ্বাস করবে না, এতটাই মজা ছিল এটা। তো আপনারা অবশ্যই এটা বাসাতে ট্রাই করবেন। আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি হালকা একটু পেঁয়াজ, এটা একটু এক্সট্রা না দিলেও হয়। তো এই যে হয়ে গেল হায়দ্রাবাদের দম বিরিয়ানি আমার, সেই রকম সুন্দর। জানটার ভিতরে টুকটুক করছিল, আল্লাহ জানে কি না কি হয় ভিতরে আবার। তো মাশাআল্লাহ, আগলা করে দেখে তো আর ঘিরানে তো একদম ঘর ময়ময় হয়ে গেল। তো এটা একদম সুন্দরভাবে চালটা আমি ধরে দেখতেছিলাম আসলে কতটুকু ভালো হলো। তো মাশাআল্লাহ বেশ ভালো হলো, যেহেতু ফার্স্ট টাইম আমি এটা রান্না করলাম, খুবই সুন্দর হলো। আপনারা অবশ্যই এটা বাসাতে ট্রাই করবেন যদি ভালো লাগে রান্নাটা। তো এটা আমি সাইড থেকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এই যে দেখেন, মাশাআল্লাহ না কত সুন্দর হলো, এতটাই ঝরঝরা, এতটাই মজা, পারফেক্ট একেবারে। আসলে কোনো কিছু ট্রাই না করলে তো শেখাও যায় না। তো আমার একটু শেখাও হয়ে গেল। আর প্রথমবার যে এত সুন্দরভাবে রান্না করতে পারবো এটাও কিন্তু আমার একদমই জানা ছিল না। তো হায়দ্রাবাদের বিরিয়ানিটা আমি কিন্তু ফার্স্ট টাইম রান্না করে সবাইকে খাওয়ালাম। তো অবশ্যই দেখে কমেন্টে জানিয়ে দিও কেমন হলো আমার রান্নাটা। আর এখানে যদি কোনো মিস্টেক হয়ে থাকে তো সেটাও আমার কমেন্টে বসে বলে দিও, তাতে আমি শিখে নেব। তো এই যে সুন্দরভাবে সবাই প্লেটে প্লেটে আমি সার্ভ করতেছিলাম, বেশ সুন্দর ঘ্রাণ ছিল, বেশ ভালো লাগলো। আর উপরে দিলাম হালকা একটু সাদা ভাতটাও। তো এই যে এখন আমি দিয়ে দেবো একটু সস, যেহেতু এটা সস একদম এতটাই মজা, পুদিনা পাতা দিয়ে সুন্দরভাবে প্লেটটা রেডি করে ফেললাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, অবশ্যই ফলো দিয়ে রেখো। টাটা, বাই বাই।